একদিন রাস্তায় এক ভিখারি হঠাৎ ছেলেটার সামনে 2 প্যাকেট খাবার বের করে দিল। ছেলেটা কিছু বুঝে ওঠার আগেই ভিখারি নিজের মোবাইলটা তার হাতে দিয়ে বলল, এই মোবাইলে তুমি যেটার ছবি তুলবে সেটারই আর একটা কপি তৈরি হয়ে যাবে। এ কথা বলেই ভিখারি সোনালী আলো হয়ে অদৃশ্য হয়ে গেল। ছেলেটা যাচাই করার জন্য রাস্তার পাশে দাঁড়ানো একটা গাড়ির ছবি তুলল। মুহূর্তেই ঠিক একই রকম আর একটা গাড়ি তৈরি হয়ে গেল। সে গাড়িতে বসতেই এক সুন্দরী মেয়ে এসে জানালায় নক করলো, তুমি আমার বিএমডব্লিউ তে কেন বসেছো? এক্ষুনি নেমে যাও। ছেলেটা বলল, এটা তোমার না, তোমার গাড়িটা তো পাশে। মেয়েটি পিছনে তাকাতেই শুধু নিজের গাড়ি দেখে লজ্জা পেয়ে ক্ষমা চাইল। আলোচনার মাঝে ছেলেটা জানলো মেয়েটি একটা স্বর্ণের দোকানের মালিক। মেয়েটি চলে যেতেই সে পুরো বাক্সের সোনার বারগুলোর ছবি তুলে তার কপি বানিয়ে নিল। তারপর সে সেই নকল বাক্সটাই দোকানে বিক্রি করলো। দাম পেল 1 মিলিয়ন টাকা। বাড়ি ফিরে সে আবার সেই টাকা ঢেলে রেখে আরেকবার ছবি তুলল। টাকাও দ্বিগুণ হয়ে গেল। এভাবে সে কোটিপতি হয়ে গেল। কিন্তু সে চাইলো আরো বড় কিছু, বিশ্বের ধনী লোকদের মধ্যে একজন হতে। সে আবার সেই মেয়েটির কাছে গিয়ে বলল, আপনাদের স্বর্ণের ভল্টটা কি একবার দেখতে পারি? মেয়েটি সন্দেহ না করে তাকে ভল্টে নিয়ে গেল। ভেতরে স্তূপ করে থাকা স্বর্ণ দেখে ছেলেটা চোখ বড় করে তাকিয়ে রইল। সে জিজ্ঞেস করলো, আমি কি একটা ছবি তুলতে পারি? মেয়েটি বিশেষ ছাড় দিয়ে বলল, হ্যাঁ তুলতে পারো। ছেলেটা ছবি তুলল এবং ভল্ট থেকে বেরিয়েই বাসায় গিয়ে ফিসফিস করে বলল, এবার সত্যিকারের ধনী হওয়া শুরু। তার সামনে কয়েক কোটি টাকার সোনা আর কয়েক মিলিয়ন ক্যাশ কপি হয়ে গেল। ছেলেটা উচ্ছ্বাসে চিৎকার করতে লাগলো, সবই আমার, আমার সোনা, আমার টাকা।